told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. chandpur bridge. To watch your blue eyes fade যখন to chandpur gray. সদর হসপিটাল ইন্টার্নি করতাম, Fade away. এই যে সেই ডাকাতিয়া নদী। As you fade away. 3 বছর পরে আসছি। রাইড শুরু করে দিয়ে প্রায় 34 কিলোমিটার রাইড করা শেষ, আর আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি। যাই হোক, ব্যাপার না। গুড মর্নিং সবাইকে, যে যেখান থেকে দেখছেন, ফেসবুক বা ইউটিউব। আশা করি সবাই ভালো আছেন। না, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি চাঁদপুর। আমার যেখানে আমি থাকি কক্সবাজার থেকে চাঁদপুরের দূরত্ব অ্যারাউন্ড 350 কিলোমিটার। কক্সবাজার না, সকালে আমি থাকি হলো উখিয়াতে, কক্সবাজার থেকে আরও 30 কিলোমিটার ভিতরে। যাচ্ছি একটা বিয়ের পারপাসে, আমার মামার বিয়ে। আর আজকে আমি সোলো যাচ্ছি না, আজকে আমার পার্টনার আছে, আমার ছোটো ভাই সৌরভ। খুব একটা কষ্ট হবে না হয়তো এই 350 কিলোমিটার রাইড করতে। আর রওনা দেওয়ার কথা ছিল ভোর 6টায়, পরবর্তীতে রওনা দেওয়া হয়েছে সকাল 7টায়। আর গুগল মশাই অনুযায়ী প্রায় 7.5 ঘন্টা লাগবে বলতেছে এই 350 কিলোমিটার রাইড করতে। দেখা যাক কত সময় লাগে। রাইড করে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়েতে রাইড করে প্রচণ্ড আরাম। অবশ্যই সেটা পুরো চট্টগ্রাম পর্যন্ত না, চন্দনাইশ পটিয়া এর আগ পর্যন্ত। এরপরে একটু ট্রাফিক বেড়ে যায়, স্লো ডাউন হয়ে যেতে হয়, মেন টাইমটা ওইদিকেই নষ্ট হয়ে যায়। স্পিডে পড়ে গেছে, হ্যাঁ এরই তো কথা। এই যে মিরিঞ্জা লামা আলী কদম, সত্যি কথা বলতে এখন মন চাইছে এখন ঢুকে যাই রোডে, শান্তির দিকে চলে যাই। এই রোডটাতে গাড়ি চালায় এত মজা, পাহাড়ে রাইড করে এত মজা, মন চাইছে এখনই চলে যাই। যারা আসেন নাই বাইকার্স, আসবেন অবশ্যই। একটু পাকাপোক্ত রাইডার না হলে আসবেন না, ঝুঁকি আছে এই রোডে গাড়ি চালানো। সুন্দরীকে তো পেট ভরাইলাম, এখন আমাদের পেটে কিছু দিতে হবে। কোথাও লেগে গেছে, আর 70 কিলোর মতো রাইড করা হয়ে গেছে। বাইকের একটা রেস্টের দরকার, খুব বেশি প্রেশার দিব না যেহেতু অনেক লম্বা একটা জার্নি, সাথে পেলিয়নও আছে। এরকম চিন্তাভাবনা করছি 70-80-র ভিতরেই আমরা রেস্ট নিব। থ্যাংক ইউ কক্সবাজার, ধন্যবাদ। বাই বাই ফোর সিজন। পরোটা আর কাল দুবাজি খেয়ে 265 টাকা দিতে হবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your 4 ঘন্টা লাগছে। এর ভিতরে প্রায় 1 ঘন্টার মতো আমরা রেস্ট করছিলাম, নাস্তা করছিলাম। নতুন ব্রিজ চলে আসছি। এখন আমাদের সেকেন্ড রেস্টের সময় হয়ে গেছে, প্রায় 147 কিলো। প্রথমে 80 কিলোর পরে, এখন প্রায় 70 কিলোর পরে রেস্ট দিব। বাবা রে বাবা, কি পরিমাণে জাহাজ নোঙ্গর করছে। হ্যাঁ বামে একদিক দিয়ে গেলে তারা যত তাড়াতাড়ি বাইরেও যায়। আমারে বলে দিস, আগে থেকে বলে দিস, মোবাইল রাখ, আগে থেকে বলে দিস, আমি চিনি না। দুই ভাইয়ের সাথে দেখা, এগুলো আবার দুই ভাই বলতে বাইরের মানুষ না, রিলেটিভসের ভিতরে। আমার পিসিতো ভাই, দুটোটা আমার পিসিতো ভাই। দেখা, ওদের সাথে দেখা করলাম।
আর ঘটনা একটা ঘটে গেছে যে চট্টগ্রাম আসার পরে আমার ব্যাটারি চার্জ সব শেষ হয়ে গেছে। প্রায় 30 মিনিট গোপ্রো চালু ছিল, চালু থাকার কারণে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। গোপ্রোর আর কোনো ফুটেজ তুলতে পারিনি। এখন দাঁড়ানো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করছি, লাঞ্চ করার পরে এখন রওনা দিয়ে দিব। এই হলো পরিস্থিতি, প্রচণ্ড গরম। জায়গা সাগর থাক গেলাম। প্রায় ঘন্টাখানেকের বেশি রেস্ট করছি, এখন এক টানে চলে যাব। 14 গ্রাম দিয়ে ভিতরে ঢোকার চিন্তা ভাবনা করতেছি। ওরা বললো যে ভিতর দিয়ে চলে যাওয়ার জন্য, অবশ্য এদিকে নাকি কাজ চলতেছে, রোডের অবস্থা ভালো না। দেখি, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের বাম পাশেরটা অনেকটা ক্লিয়ার করছে, চট্টগ্রামের দিকে গাড়ি চালায় ভালোই মজা পাইছি। কিন্তু দুর্ভাগ্যবশত আসলে এগুলো খেয়াল করা খুব জরুরি। একটানা 31 মিনিট গোপ্রো চালু ছিল, এরপরে অফ হয়ে গেছে। পরে দেখি আর গোপ্রো অন হয় না। সবচেয়ে সুন্দর যে জায়গাটা চট্টগ্রামের ডিকে 94 না 98 ডিকে বাই ওই রোডে বেশি গাড়ি চালায়। ওই রোডটাতে এসে দেখি ব্যাটারি ড্রেন হয়ে গেছে, সম্পূর্ণ ব্যাটারি। এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো গাছগাছালি নাই, আকাশটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে এক্সনো আসতেছে, মিনিমাম স্পিড 120 115, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি। আমরা 14 গ্রাম দিয়ে এখন ডাইনে ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, ক্রস করে চলে আসছি। রোডটা কেমন জিজ্ঞেস করে তারপরে ঢুকতে হবে। ভাইজান, এই রোড দিয়ে চাঁদপুর যাওয়া যাবে না? রোড ভালো? হাইওয়েতে গাড়ি চালায় মজা পাচ্ছিলাম, এটাও খারাপ না। ওই স্পিড ব্রেকার দেখা যাচ্ছে একটু পরপর। গ্রামের রোড এনজয় করা যাবে। ফাইনালি হাইওয়েতে উঠছি আমরা। ওরে বাবা রে, আঁকা বাঁকা রোডে চালায় হাত ব্যথা হয়ে গেছে। গুগল রাইডার, গুগল দেখে গাড়ি চালাই, রোড ঘাট চিনি না। শুক্রবার বন্ধ, চা খাইতে ইচ্ছা করতেছে। পিছনে বউ, কোলে একটা বাচ্চা, সামনে একটা বাচ্চা, মাঝখানে। ওরে বাপরে, 1 2 3 4 5 জন, 3টা বাচ্চা। বাইপাস রোডে ঢুকছি মুরাদগঞ্জের ভিতর দিয়ে। এই রোডে আবার সব বাইকারদের ফাঁসার ভিতরে অনেক কারেন্ট। একটা তো আমার মেরে দিতেই, মানে মেরে দিবে এই অবস্থা। তারপরে পুরা রং রোডে চলে আসছে। এর পিছনে আরও একটা হেলমেট ছাড়া প্রচুর কারেন্ট তাদের পাশার ভিতরে। ও মা গো, আমার পাশার ভিতরে অনেক কারেন্ট ঘুমতেছে এখন। টান দাও। এখানে এসে এই জায়গাটার নাম কি জানি সৌরভ? নোয়া বাজার মনে হয়, মুজাফরগঞ্জ। এই 2 ছোটো ভাইয়ের সাথে দেখা, আমরা চা খাইতে নামছি। এই 2 ছোটো ভাই খুব আপ্যায়ন করলো, পরিচয় হলো, ভালো লাগলো ওদের সাথে মিশে। আর যাবা? ঠিক আছে, বাই বাই, টাটা। চিনা নাই, জানা নাই, পরিচয় নাই, দাঁড়াইছি। বলে ভাই একটা ছবি তুলতে পারি? আমি বলতেছি কেন না, অবশ্যই ছবি তোলা যাবে। এরপরে পরিচয়, মাগো। এরপরে আমরা 2 জন চা অর্ডার করছি, চায়ের বিল দিয়ে দিল। পানি, মানে চা আর পানি নিলাম, 2টার বিল দিয়ে দিল। ভাই আর কিছু খান, আর কিছু খান। এত রিকোয়েস্ট করছি কিন্তু আসলে তারা মানতে রাজি না। তারাই দিবে, চাকরি বাকরি করে না, 2 জন স্টুডেন্ট, একজন ক্লাস 10-এ পড়ে, আরেকজন পরীক্ষার্থী। যাক, ভালো লাগলো তাদের সাথে কথাবার্তা বলে। এখন কুমিল্লা চাঁদপুর হাইওয়েতে চলে আসছি।
হয়তো বামে যাওয়া লাগবে। বামে সৌরভ, রাকসাম মুজফ্ফরগঞ্জ। এই যে পানি, বিভিন্ন ছোটোখাটো খাল শুরু হয়ে গেছে চাঁদপুরের কাছে আস্তে আস্তেই। রোডটা একদম চোখের উপরে পড়তেছে। চাঁদপুর শহরে ঢুকে গেছি। এটা হলো নতুন বাজার, আমাদের গন্তব্য হলো পুরান বাজার। এই জায়গাটা এসে বুঝতাম অনেক মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। এই যে চাঁদপুর ব্রিজ, প্রত্যেক দিন আমার কাজ ছিল এলো এই ব্রিজ পার হওয়া। যখন চাঁদপুর সদর হসপিটাল ইন্টার্নি করতাম, এই ব্রিজ পার হওয়া লাগতো ডেইলি। সকালে পার হয়ে যাইতাম, বিকালে বাড়ি আসতাম। এই যে সেই ডাকাতিয়া নদী। আর ওইদিকে কোনা হলো চাঁদপুর মোহনা। আর দাঁড়াবি? ও মা, দাঁড়া, একটা ছবি তুলো বাস থেকে। হ্যাঁ, সুন্দর লাগতেছে, সূর্যের আলোটা পড়তেছে ওই দিক থেকে। ওই যে 10 নম্বর ঘাট, এই ঘাটের ভিতরে গোসল করতাম প্রত্যেক দিন। 2 বছরের যে কি পরিমাণ স্মৃতি। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. ফাইনালি গন্তব্যে পৌঁছে গেছি আমরা। আর একটু 5-7 মিনিটের ভিতরে আমরা বাড়িতে ঢুকে যাব। আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখতেছেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে এরকম আরও ভিডিও করার ইন্সপিরেশন পাই। টিল দেন, বাই বাই।